নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কেএসটিভি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এই মুহূর্তে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বড় খুশির খবর। কৃষক বন্ধু প্রকল্পের 2026 সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কবে দেওয়া হবে সেই বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট জানানো হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে। এরই পাশাপাশি এবারের কিস্তি অর্থাৎ খরিফ মরশুমে টাকা দেওয়া শুরু হলে কোন কোন কৃষকরা আগে টাকা পাবে এবং কোন কোন কৃষকদের পরে টাকা দেওয়া হবে, এছাড়াও এবারে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে আপনাদের কোন কোন নিয়ম মানতে হবে সেটাও জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো সমস্ত বিষয়ে কিন্তু বিস্তারিতভাবে জানানো হয়েছে, তাই ভিডিওটি স্কিপ না করে কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। আর বলবো, আমাদের এই ছোট্ট চ্যানেলে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। বলেছে কৃষকদের জন্য বড় সুখবর, কৃষক বন্ধু খরিফ মরশুমে টাকা দেওয়ার প্রসেস শুরু, ব্যাংকে ঢুকবে এই দিন 5,000 ও 2,000 টাকা। তো চলুন বন্ধুরা, এই বিষয় নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করি। কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত কৃষকদের নাম রয়েছে তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আপডেট চলে এলো। রাজ্য সরকার কৃষকদের জন্য আরও একটি কিস্তির টাকা দেওয়ার প্রসেস শুরু করেছে। কৃষকদের অ্যাকাউন্টে এবার এই টাকা ক্রেডিট হবে। এবারের কিস্তির টাকা দেওয়া নিয়ে কৃষকদের জন্য কয়েকটি নতুন আপডেট জানানো হয়েছে। সেই সঙ্গে বলা হয়েছে প্রচুর কৃষক এবার টাকা পাবে না। এই কৃষকদের টাকা দেওয়ার ব্যাপারে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে, তাই এই কিস্তি থেকে তাদের টাকা দেওয়া বন্ধ। এরই সঙ্গে প্রচুর কৃষক আবার বাড়তি টাকা পাবে, এদের জন্য এসেছে নতুন নির্দেশিকা। কৃষকরা এবার কত তারিখে টাকা পাবে, কৃষকদের জন্য প্রকল্পে টাকা দেওয়া নিয়ে নতুন কি আপডেট উঠে এসেছে, কোন কোন কৃষকরা টাকা পাবে না, কেন তাদের টাকা বন্ধ হলো, কি করলে এই কৃষকরা আবার টাকা পাবে, কারা কারা বাড়তি টাকা পাবে, কোন কোন কৃষকদের টাকা ছাড়া হয়েছে, চলুন সমস্ত বিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে উপভোক্তাদের আলাদা আলাদা কিস্তিতে টাকা দেয় রাজ্য সরকার। এবারের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরশুমের টাকা কৃষকদের জন্য বরাদ্দ হলো। ইতিমধ্যে এই কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার প্রসেস শুরু হয়ে গেছে। বেশ কয়েকটি ধাপ পার করে কৃষকদের অ্যাকাউন্টে টাকা আসে। যেহেতু টাকা দেওয়ার প্রসেস শুরু হয়ে গেছে, আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত কৃষকদের কথা ভেবে এই কৃষক বন্ধু প্রকল্প চালু করেছিলেন। আর এই প্রকল্পের আওতায় রাজ্যের সমস্ত কৃষকদের বছরে দুটো কিস্তিতে টাকা দিয়ে থাকেন। একটি হচ্ছে খরিফ মরশুম আর অন্যটি হচ্ছে রবি মরশুম। মোট 5,000 টাকা এবং 10,000 টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়। যে সকল কৃষকদের 1 একর বা তার বেশি জমি আছে তাদের বছরে দুটো কিস্তিতে 10,000 টাকা দেওয়া হয়। এক্ষেত্রে রবি ও খরিফ দুটি মরশুমে 5,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয় এবং যাদের 1 একরের কম জমি আছে তাদের ন্যূনতম দুটি কিস্তিতে 4,000 টাকা দেওয়া হয়। এই সমস্ত কৃষকদের ক্ষেত্রে রবি এবং খরিফ দুটি শস্যে 2,000 টাকা ন্যূনতম আর্থিক সহায়তা প্রদান করা হয়। 18 থেকে 60 বছরের মধ্যে যদি কোনো কৃষক মারা যান তাহলে তার পারিবারিককে এককালীন 2 লক্ষ টাকার এককালীন আর্থিক সাহায্য দেওয়া হয়। গত কয়েক বছরের অভিজ্ঞতা বলছে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা বিভিন্ন বছরে বিভিন্ন সময়ে কৃষকদের অ্যাকাউন্টে ঢুকেছে। 2021 সালে টাকা দেওয়া হয়েছিল 17 জুন, 2022 সালে 27 জুন, 2023 সালে 26 এপ্রিল, 2024 সালে 12 জুন, 2025 সালে 29 জুলাই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছেছিল। চলতি 2026 সালে পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচন রয়েছে। সূত্র তরফে খবর, এপ্রিল মাসের মধ্যেই খরিফ ও রবি মরশুমের টাকা দেওয়ার সম্ভাবনা প্রবল। ইতিমধ্যে কৃষকদের স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘর ফাঁকা হয়ে গেছে। এটি হলো টাকা দেওয়ার প্রথম ধাপ। খুব শীঘ্রই স্ট্যাটাসে দেখা যাবে এডিএ আপলোডেড। পুরনো কৃষকদের ক্ষেত্রে ডিডিএ অ্যাপ্রুভ না হয়ে সরাসরি চলে আসতে পারে অ্যাকাউন্ট ভ্যালিড। নতুন কৃষকদের ক্ষেত্রে ডিডিএ অ্যাপ্রুভড হওয়ার পরে তারপরে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড। এই কারণে নতুন কৃষকরা টাকা পরে পাবে আর পুরনো কৃষকরা টাকা আগে পাবে। সূত্রের তরফে জানা যাচ্ছে এপ্রিল মাসে 12 থেকে 15 তারিখের মধ্যে টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে বলেছে যেসব কৃষক নতুন করে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করতে চান অর্থাৎ নতুনভাবে ফর্ম ফিল আপ করতে চান তারা প্রয়োজনীয় নথি নিয়ে কৃষি অফিসে যোগাযোগ করবেন। আবার কোনো কৃষক যদি নতুন জমি কিনে থাকেন তাহলে সেই জমির পরিমাণ বৃদ্ধির ফর্ম ফিল আপ করে জমা দিলে কিন্তু পরবর্তী কিস্তিতে বাড়তি টাকা দেওয়া হবে। যাদের আধার নম্বর দেখাবে না তাদের নিকটবর্তী পঞ্চায়েত অফিসে নামের তালিকা দেওয়া হয়েছে, সেখানে কিন্তু আপনারা আপনাদের নামের তালিকাটি দেখে
ডকুমেন্টসগুলি সংশোধন করবেন। অর্থাৎ বন্ধুরা, যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে আধার নম্বর দেখা যাচ্ছে না তাদের কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্ক করতে হবে। কৃষি অফিস থেকে জানানো হয়েছে প্রতিটি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যেন কেওয়াইসি আপডেট করা থাকে, নইলে কিন্তু এই কারণে টাকা ব্যাংকে নাও ঢুকতে পারে। তো যারা এখনও পর্যন্ত এই প্রকল্পের টাকা পাচ্ছেন তারা অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেটটা করে নেবেন, তা না হলে আপনারাও কিন্তু টাকা পাওয়া থেকে বঞ্চিত হতে পারেন।